राजनीति
ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং এলাকাবাসী প্রত্যেককে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আমরা আপনাদের এই পাড়াতে এই মোড়ের মাথায় একটি বৈদিক পথসভা করছি তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে। তো সমস্ত এলাকাবাসীর প্রত্যেক মা বোনদের অনুরোধ করেছিলাম যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে আসার জন্য। যদিও এই টাইমটা সকলে খুব ব্যস্ত, মা বোনেরা রান্নার কাজে ব্যস্ত থাকেন, হয়তো আসতে পারছেন না বা পারবেন না, কিন্তু তাদের অনুরোধ করছি এই আমাদের মাইকের আওয়াজটা যতদূর যায় আপনারা অনুগ্রহ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সন্তান দল হাবড়া জেলা কমিটি ব্যবস্থাপনায় আমরা মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম সহযোগে একটি ভ্রাম্যমাণ প্রচার নিয়ে প্রতি বাড়ি দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে আমাদের মহান জন্মসিদ্ধ ঠাকুর তার প্রতিকৃতি এবং বেদতত্ত্বের উপরে একটি ছোট্ট বই এবং প্রসাদ আমরা বিতরণ করে এসেছি। যারা পেয়েছে তারা ঠাকুরের ছবিটি আসনে রাখবেন এবং সকাল সন্ধ্যা একটু ধূপ ধুনা দেবেন, অন্য কিছু দাবি নেই আমাদের। জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ কে? যিনি মাত্র 5 বছর 3 মাস বয়সে 178 বছর বয়সে মনাই ফকিরকে দীক্ষা দিলেন, তিনি হলেন বালক ব্রহ্মচারী মহারাজ। তার কথাই আমরা বলছি। আজকে ভেবে দেখুন, আমাদের ঘরে 5 বছরের শিশু আছে, তারা 5 বছরে আধো আধো কথা বলতে শেখে, তাদেরকে ধরে ধরে আমরা অ আ শেখাই, ক খ শেখাই, ভাষা শেখাই। আর ঠিক সেই 5 বছর 3 মাস বয়সে তিনি দীক্ষা দিলেন কাকে? না 178 বছর বয়সের মনাই ফকিরকে। তাহলে ভেবে দেখুন তিনি কে? তিনি জন্ম থেকে সিদ্ধত্ব পুণ্যত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। এখানে এসে তাকে গুরুকরণ করে আলাদা ভাবে তাকে গুরু সাজতে হয়নি। আমরা বর্তমান সমাজে অনেক গুরু দেখি, কোন গুরুর সমালোচনা করছি না, আমরা যেটা বাস্তব সত্য দেখে আসছি আমরা সেই কথাই বলছি যে সংসার ধর্ম করে বৈরাগ্য আসার পরে কোন গুরুর আশ্রয়ে গিয়ে নিজে দীক্ষিত হয়ে তারপরে তার মধ্যে গুরুগিরি আসে, তারপরে তিনি আবার ভক্ত সন্তান তৈরি করে গুরুগিরি করেন এবং মঠ মন্দিরে স্থাপন করেন। এইভাবে সমাজকে একটা গুরুকুলের মধ্যে আবদ্ধ করেন। জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, তার কোনো গুরু নেই, তিনি নিজেই নিজের গুরু এবং তিনি জন্ম থেকে সিদ্ধত্ব পুণ্যত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। এসে তিনি বেদের কথা বলছিলেন। সেই ছোট্টবেলা থেকে আধো আধো গলায় তিনি আওড়াতেন যে আমি এক জাতির এক নীতি এক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে যাবই যাব। একবার ভেবে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা জায়গায় জায়গায় মঠ মন্দির স্থাপন করছি, আমরা আলাদা আলাদা গোষ্ঠীর নাম কীর্তন পরিবেশন করছি। সন্তান দল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন যে আমার এই সন্তান দল পৃথিবীর গর্ভজাত, সূর্যের ঔরসজাত যত কীট পতঙ্গ গাছপালা পশু পাখি মানুষজন প্রত্যেককে নিয়েই আমার এই সন্তান। সন্তান দল বলতে আলাদা কোনো মুষ্টিমেয় গোষ্ঠীকে তিনি বলেননি। আপনারা হয়তো ভাবতে পারেন যে যারা নাকি রাম নারায়ণ রাম এই মহানাম কীর্তন পরিবেশন করে বেড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি নিয়ে বেড়ায়, তারা হচ্ছে সন্তান দল। আর ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন যে সূর্যের ঔরসজাত পৃথিবীর গর্ভজাত যত কীট পতঙ্গ পশু পাখি মানুষজন প্রত্যেকেই আমার সন্তান। একবার ভেবে দেখুন, শুধু মানুষকে নিয়ে সন্তান দল নয়, এই প্রকৃতির যত কীট পতঙ্গ পশু পাখি মানুষজন প্রত্যেকেই আমরা সন্তান দলের সদস্য।
তারই ধারাতে বলতে গেলে তাহলে আপনি আমি কেউ আমরা সন্তান দলের বাইরে নই। আমরা জানি আর না জানি, হয়তো আমি জানি না তাই আমি ভাবতে পারি না, কিন্তু আজকে শুনে রাখুন, আমরা এখানে বলে যাচ্ছি আপনি আমি আপনার বাবা আপনার বাবা প্রত্যেকেই আমরা সন্তান দলের সদস্য। সন্তান দল শুধু মুসলিমের কয়েকজন নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন যে পৃথিবীতে এক জাতি এক নীতি এক ধর্ম ব্যবস্থা প্রবর্তন করে দিয়ে যাবই যাব। অর্থাৎ আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আমার ধর্ম তোমার ধর্ম রামের ধর্ম শ্যামের ধর্ম সমস্ত ধর্ম বিভেদ করে করে আমরা নিজেরা নিজেদের মতবাদ এক এক জায়গায় প্রতিষ্ঠা করতে যাই এবং সেখানে সংঘাত সৃষ্টি হয়। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন একটাই ধর্ম, জীব ধর্ম। অর্থাৎ সন্তান দল বেদের কথা বলে, বেদের নীতি বলে, সাম্যবাদের কথা বলে, আলাদা কোনো সংস্কৃততার কোনো জায়গা নেই এখানে। অর্থাৎ প্রকৃতির তত্ত্ব পরিবেশন করাই আমাদের ধর্ম। আজকে প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, জল আলো বায়ু বাতাস, সেখানে কোনো আলাদা ধর্মের কথা নেই। আজকে বাতাস কিন্তু বলে না যে আমি হিন্দুর ঘরে বেশি বাতাস দেব, মুসলমানের ঘরে কম বাতাস দেব, জৈনের ঘরে কম বাতাস দেব, এইরকম কোনো প্রকার ভেদ নেই। আজকে বাতাস সমভাবে বন্টন করে যাচ্ছে বলে আপনি আমি রাম শ্যাম যদু মধু প্রত্যেকেই আমরা সুস্থভাবে দাঁড়িয়ে আছি এবং জীবন ধারণ করে বেঁচে আছি। আজকে সূর্যের দিকে তাকিয়ে দেখুন, সূর্যের আলো সমভাবে বন্টন হয়। কখনো মনে হয় না যে সূর্যের আলো ওখানে কম যাবে এখানে বেশি আসবে। আজকে জৈনের ঘরে বেশি যাবে সূর্যের আলো, আজকে খ্রিস্টান যারা তাদের ঘরে সূর্যের আলো কম যাবে, এরকম কোনো প্রকার ভেদ নেই। সেই প্রকৃতির কথাই আমরা বলি যে সূর্যের আলো সমভাবে সবাইকে পরিবেশন করে আমাদেরকে বাঁচিয়ে রাখে। একবার ভেবে দেখুন তো, যদি সূর্য একদিনের জন্য স্ট্রাইক করে, সূর্য যদি একদিন ভাবে আমি আজকে উঠবো না, তাহলে আমাদের পরিণতি কি হবে? সেখানে কোথায় থাকবে আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোথায় থাকবে? সব ছটফট করতে করতে আমরা মারা যাব। কোথায় গেল আমাদের ধর্ম? তাহলে যেখানে আমরা এত প্রকট দৃষ্টান্ত পাই, যেখানে জল আলো বায়ু বাতাস কি সুন্দর পরিবেশ আমাদের পরিষেবা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে, আর সেইখানে দাঁড়িয়ে আমরা আমার ধর্ম তোমার ধর্ম রামের ধর্ম শ্যামের ধর্ম প্রকার ভেদ করে করে ভাইয়ে ভাইয়ে সংঘাত সৃষ্টি করে আজকে পৃথিবীটাকে টুকরো 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 করতে চলেছে। তাই সন্তান দল কি কথা বলে? সন্তান দল সাম্যের কথা বলে। যে সাম্যের গান করে গেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 550 বছর আগে, তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রাম, এই মহানাম পরিবেশন করেছিলেন। সেখানে তিনি সকলকে বল দিয়েছিলেন, মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কেউ আলাদা ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কোল পেয়েছিল সকল জাতি। এবং এই তত্ত্ব পরিবেশন করতে গিয়ে তথাকথিত প্রশাসনিক অর্থাৎ রাজরাজাদের হাতে তাকে অনেক অত্যাচারিত হতে হয়েছিল। সেই একই ধারায় জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আজকে এই মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম, এই মহানাম আমাদের হাতে তুলে দিলেন। হরে কৃষ্ণের সার নাম রাম ও নারায়ণ রাম। এই রাম ও নারায়ণ রামের মধ্যে কি আছে? সন্তান দলের শুধু গান নয়, রামের কোনো জয়গান নয়, রাম অর্থাৎ ওঙ্কার ধ্বনি, রাম একবার ওঙ্কার ধ্বনি, নারায়ণ দুবার ওঙ্কার ধ্বনি, রাম নারায়ণ তিনবার ওঙ্কার ধ্বনি বলা হয়ে গেল। ভেবে দেখুন বন্ধু, যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমি কি বলতে বলতে এসেছিলাম, সে আমি যে ধর্মেরই বাচ্চা হই না কেন, আমি কিন্তু মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে এলাম তখন এই ধরনের সাউন্ড করতে করতে পৃথিবীতে আমি পদার্পণ করলাম। অর্থাৎ এই ওঙ্কার ধ্বনি, এই শব্দটা আমাকে কে শেখালো? এই ওঙ্কার ধ্বনি আমার বডির মধ্যে ইনজেক্ট করা রইল। সেই ওঙ্কার ধ্বনি আমাদের রাম ও নারায়ণ রাম। যতবার রাম ও নারায়ণ রাম বলবো ততবার আমার 3 বার ওঙ্কার ধ্বনি আমার মধ্যে উচ্চারণ হবে এবং আমি ওঙ্কার ধ্বনিতে আমি সমৃদ্ধ হব। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, যতই ব্যাগ ব্যালেন্স করো, বাড়ি ঘর করো, গাড়ি বাড়ি করো, কিছু তোমার সঙ্গে যাবে না। তোমার যখন পৃথিবী থেকে যাওয়ার সময় হবে তখন মাত্র
একটাই ব্যাঙ্গালেন্স যাবে যে কতটা ওনার জন্য তোমার চর্চা করা হয়েছে। তাই আজকে সন্তান দল ভোরের পাখির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে অর্থাৎ কোনো বিনিময় থাকে না যে আমরা গান এই রাম পরিবেশন করছি, বই দিচ্ছি, এই দিচ্ছি, আপনারা আমাদের তার জন্য একটু চাঁদা প্রদান করুন। সন্তান দল সেটা চায় না। সন্তান দল নিঃস্বার্থভাবে ভোরের পাখির মতন এই রাম দাঁড়ে দাঁড়ে পরিবেশন করে বেড়ায়। তার কারণ যে স্বাদ আমরা পেয়েছি আপনারা জানুন, না জানলে আমাদের কর্মে ব্যর্থতা প্রকাশ পাবে। তাই এই রাম এই মহানাম আমরা দাঁড়ে দাঁড়ে প্রচার করি। তাই বন্ধু, এই পথসভায় দীর্ঘ আলোচনা করা যাবে না, তার কারণ আমাদের আরো কিছু অনুষ্ঠান আছে। তাই সংক্ষিপ্ত ভাবে বলতে হয় যে এই রাম এই মহানামকে ঠাকুর হাতিয়ারের সাথে তুলনা করেছেন, যে তোমাদের হাতে হাতিয়ার দিলাম। হাতিয়ার বলতে কি বোঝায়? যা দিয়ে কাটাছেঁড়া করা যায়। অর্থাৎ আজকে ধর্ম বলতে যা বোঝায়, আজকে ধর্ম বলতে কি বোঝায় সঠিকভাবে যদি আমরা না জানতে পারি, আমাদের 60, 70, 80, 100 বছর ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ গো ব্যাক, আমি বিনা সার্টিফিকেটে পৃথিবী থেকে চলে যেতে হবে, আবার আমাকে গো ব্যাক হতে হবে। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন যে এই মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম তোমাদের হাতে হাতিয়ার দিলাম, তোমরা এই হাতিয়ার চর্চা করো। অর্থাৎ জেনে হোক বুঝে হোক তোমরা এই হাতিয়ার এই মহানাম চর্চা করো। যদি আমার ম্যালেরিয়া রোগ হয়, ডাক্তারের কাছে গিয়ে যদি আমি বলি যে ডাক্তারবাবু আমাকে জ্বরের ওষুধ দেন, শুধু জ্বরের ওষুধ খেলে কিন্তু জ্বর সারবে না। ম্যালেরিয়া রোগ হলেও জ্বর হবে, টাইফয়েড হলেও জ্বর হবে। জ্বর হচ্ছে উপসর্গ মাত্র। তাই বর্তমান সমাজ যে জ্বরে ভুগছে, অর্থাৎ এই সমাজের বর্তমান উপযোগী অর্থাৎ এই রাম এই মহানাম। ঠাকুর বললেন তোমরা যখন গলাধঃকরণ করো ডাল ভাত, তখন কি ভাবো যে ডাল ভাত আমার আলাদা আলাদা করে চিবাতে হবে, আলাদা আলাদা করে আমার রক্ত মিশবে, কোনটা আমার বিষ্ঠা হবে, এটা ভাবি না। ডাল ভাত খাই, গলাধঃকরণ করি, প্রসেসিং ভাবে আমার ডাল ভাত একদম সঠিক ভাবে যেটা পুষ্টি হবার পুষ্টি হয়, যেটা আমার বিষ্ঠা হবার সেটা বিষ্ঠা হয়, যেটা রক্তে মেশে সেটা রক্তে মেশে। অর্থাৎ না জেনে না বুঝে আমি কিন্তু ডাল ভাত গলাধঃকরণ করি। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী যে মহারাজ আমাদের যে মহাকাশের মহানাম এই রাম হাতে তুলে দিলেন, আজকে আমরা সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই মহানাম চর্চা করব। অর্থাৎ আজকে সমাজের যে অবস্থা, সমাজ যে ক্যান্সারগ্রস্ত, আজকে সমাজের গর্ভ যন্ত্রণা ছটফট করছে। একবার ভেবে দেখুন, সকালবেলা আমরা পেপার খুলে কি দেখতে পাই? আজকে পৃথিবী গর্ভ যন্ত্রণা ছটফট করছে। তাই সেই গর্ভ যন্ত্রণা ছটফট করছে নতুন প্রসব হওয়ার জন্য, নতুন সৃষ্টি করবার জন্য। তাই জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা যে পরিবেশন করছি আপনার কর্ণগোচরে যাচ্ছে। আপনাদের অনুরোধ করব এই মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম আপনি আমি রাম শ্যাম যদু মধু প্রত্যেকেই চর্চা করব। তার কারণ আমার যে রোগ হয়েছে সেই রোগের উপযোগী এই মহাকাশের মহানাম। কথা প্রসঙ্গে চলে এলাম যে টাইফয়েড হলে টাইফয়েডের ওষুধ খেতে হয়, তখন যদি আমি ম্যালেরিয়ার ওষুধ খাই জ্বর কমবে না। তাই আজকের বর্তমান সমাজের যে পরিস্থিতি, এই সমাজের উপযোগী নাম রাম ও নারায়ণ রাম। তাই বন্ধু আর দীর্ঘায়িত করবো না আমার এই ছোট্ট আলোচনা। আসুন আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সকলে উচ্চ স্বরে এই রাম ও নারায়ণ রাম চর্চা করি। এই সুযোগ আর পাবো না। যার যতটুকু চলে গেছে বয়স আর অল্প একটু হাতে রয়েছে, তার কারণ লিমিটেড সময় নিয়ে পৃথিবীতে এসেছি, সেখানে কিন্তু আর কোনোদিন সময় বাড়ানো যাবে না। তাই যার যতটুকু সময় চলে গেছে যা বাকি সময়টুকু আমরা ব্যবহার করি। তাই বন্ধু আসুন আমরা উচ্চস্বরে সবাই মিলে বলি রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। সকলকে বৈদিক অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করলাম। রাম নারায়ণ রাম। মহারাজ আমাদের বলে দিয়েছেন
যে আজকের পৃথিবীর যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনে আমরা ঘরে বসে তার শরীক হতে পারি। অর্থাৎ ভোর 5টায়, দুপুর 12টায়, সন্ধ্যা 6টায়, রাত 12টায়, রাত 2টোয় সকলে মা বোনেরা আমরা ঘরে বসে শঙ্খের ধ্বনি ধ্বনিত করব। অর্থাৎ এই শঙ্খের ধ্বনি দিতে গেলে কোনো পয়সা করে দিতে হয় না, ঘরে বসে আমার কোনো মাঠে ময়দানে নামতে হবে না, আমি ঘরে বসে এই 5 বার ঠাকুর যে নির্দিষ্ট টাইমটা ধরে দিয়েছে মনে রাখবেন, ভোর 5টায়, দুপুর 12টায়, সন্ধ্যা 6টায়, রাত 12টায়, রাত 2টোয়, যার যতটুকু সম্ভব আমরা এই নির্দিষ্ট টাইমে শঙ্খের ধ্বনি যেন আমরা দিই। তাহলে আগামী দিন এই পৃথিবীর যে পরিবর্তন হতে চলেছে আমি ঘরে বসে তারই একজন যোদ্ধা হতে পারি। এতে কোনো